২০০০ ছাত্র জনতার রক্তের দাগ শুকানোর আগেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করাতে উঠে পড়ে লেগেছে কিছু সমন্বয়ক এবং সরকারের উপদেষ্টাদের একাংশ। তবে ক্লিন ইমেজের আওয়ামী নেতাদের নিয়ে তৈরি রিফাইন্ড আওয়ামী নয়, এবার আসছে বিদ্রোহী আওয়ামী লীগ, অর্থাৎ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বাদ দিয়ে রেভেল তথা বিদ্রোহী আওয়ামী লীগ গঠন করানোর পক্ষে মত দিয়েছে কিছু ছাত্রনেতা। মোট কথা, এদেশে নীতি নির্ধারকদের একাংশ চাচ্ছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা, যেটাকে শহীদদের রক্তের সাথে বেইমানি বলে মনে করছেন অনেকেই। বিদ্রোহী আওয়ামী লীগ বিষয়টি আসলে কি, এর নেতৃত্বে থাকছে কারা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে রাজনীতির অন্দরমহলে চলছে টানাপোড়েন। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে আওয়ামী লীগ নিয়ে দুটি বিকল্প ভাবনার কথা জানা গেছে। একটি পক্ষ চাই শেখ হাসিনা ও তার পরিবারের সবাইকে বাদ দিয়ে রেভেল তথা বিদ্রোহী আওয়ামী লীগ গঠন করানো। আরেকটি বিকল্প হল শেখ হাসিনার সম্মতিতে তার পরিবর্তে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগকে ভোটে রাখা। রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় সরকারকে অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ দিয়েছে। এ চাওয়া পূরণে শেখ হাসিনা বিরোধী নেতাদের আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া যায় কিনা এ ভাবনা রয়েছে অন্তর্বর্তী সরকারের একাংশের মধ্যে। তবে এ সুযোগ পেতে হাসিনা বিরোধী আওয়ামী লীগের অন্যান্য নেতাদের জুলাই গণহত্যা, ৩টি বিতর্কিত নির্বাচন, গুম খুন, ব্যাংক লুট, টাকা পাচারের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই প্রক্রিয়াকে রিকনসিলিয়েশন বলতে চাচ্ছেন কেউ কেউ। একজন উপদেষ্টাসহ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের কয়েকজনের এতে সায় ছিল। তবে দেশের মানুষের একটাই মত, হাসিনা বিরোধী বলে কোনো কথা নেই। যারা এখন নিজেদেরকে হাসিনা বিরোধী বলে জাহির করছে তারা ভেতরে ভেতরে সবাই হাসিনার দোসর। তাই ক্ষমা চাক আর না চাক, কোনো মতেই বিদ্রোহী আওয়ামী লীগকে নির্বাচনে ফিরতে দেওয়া হবে না। দিলে সেটি হবে ছাত্রদের রক্তের সাথে বেইমানি। জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের ফেসবুক পোস্টে গত ৩ দিনে আওয়ামী লীগ নিয়ে বিদ্রোহী আওয়ামী লীগ ভাবনাটি সামনে আসে। হাসিনা বিরোধী আওয়ামী নেতাদের নিয়ে নতুন আওয়ামী লীগ গঠনের চিন্তাকে বিদ্রোহী আওয়ামী লীগ বলছেন ছাত্রনেতারা। এদিকে সোমবার রিফাইন্ড আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর বিষয়ে ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের সম্পর্কে নেত্র নিউজ সেনাবাহিনীর বক্তব্য পেয়েছে দাবি করে প্রতিবেদন করেছে। প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী ১১ মার্চ দুই ছাত্রনেতার সঙ্গে বৈঠকে জেনারেল ওয়াকারুজ্জামান অভিমত দিয়েছিলেন, যেসব নেতা ফৌজদারি মামলায় জড়িত নন এবং স্বচ্ছ ভাবমূর্তির, তাদের সমন্বয়ে নতুন আওয়ামী লীগ অংশগ্রহণ করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ও অধিকতর গ্রহণযোগ্যতা পাবে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, তিনি সহ আরও দুজনের কাছে ১১ মার্চ দুপুর ২:৩০টায় ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা উপস্থাপন করা হয়। বলা হয়, তারা যেন আসন সমঝোতার বিনিময়ে প্রস্তাব মেনে নেন। তবে এর আগে থেকেই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সরব ছিলেন হাসনাত। ১২ মার্চ তিনি লিখেন, আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শিগগিরই হাজির হবে। ১৫ মার্চ লিখেন, যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। ২০ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সম্বোধন করে লেখেন, আওয়ামী লীগ ৫ আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের। এ বক্তব্যের পর মধ্যরাতে হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেন, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, ক্যান্টনমেন্ট থেকে এ প্রস্তাব এসেছে। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রথমবারের মতো এত খোলাখুলি আলাপ দেশজুড়ে বিতর্ক তৈরি করে। পরদিন শুক্রবার এনসিপির সংবাদ সম্মেলনে সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানায়। তবে পরদিন দলটির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, হাসনাতের লেখা শিষ্টাচার বহির্ভূত ঘটনা আরও মোড় নেয় রোববার সার্জিস আলমের লেখায়। তার লেখার সারাংশ হচ্ছে, ছাত্র নেতাদের আগ্রহেই ১১ মার্চ সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয়েছিল। জেনারেল ওয়াকার আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেননি, বরং নিজের অভিমত জানান। হাসনাত যে কথোপকথনের কথা লিখেন তা সত্য জানিয়ে সার্জিস বলেছেন, সেনাপ্রধান ক্ষুব্ধ নয়, জ্যেষ্ঠ ব্যক্তিরা যেভাবে বলেন সেভাবেই বলেছিলেন।
তবে সার্জিসও বলেছেন, জুলাই গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটানো আওয়ামী লীগের বিদ্রোহী হোক আর রিফাইন্ড হোক, যে কোনো ভার্সনেরই রাজনীতিতে আসার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। এদিকে জানা গেছে, আওয়ামী লীগকে ফেরাতে মরিয়া বিএনপিও। মাথামোটা রুহুল কবির বলছেন, যারা ছাত্র হত্যা করেনি, যারা অর্থ লোপাট করেনি, শত স্বচ্ছ ভাবমূর্তির, তারা নেতৃত্বে এলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? সূত্রগুলো আরও জানাচ্ছে, শেখ হাসিনা এবং যাদের বিরুদ্ধে জুলাই গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগ আছে, তাদের বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে এলে আপত্তি নেই বিএনপির। দ্রুত নির্বাচন চাওয়া বিএনপির নেতারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া না দেওয়ার এই বিতর্ককে সন্দেহের চোখে দেখছেন। নির্বাচনের জন্য পাগলা কুত্তার মতো আচরণ করা বিএনপি এই দ্বন্দ্বকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র বলে সন্দেহ করছেন। বিএনপি আরও বলছে, সেনাপ্রধান 18 মাসের মধ্যে নির্বাচন চান, তাই যারা নির্বাচন চায় না তারা ওয়াকারুজ্জামানকে ঘিরে বিতর্ক তৈরি করছে। হাসনাত সার্জিসদের যে বৈঠক নিয়ে আলোচনা চলছে, তেমন বৈঠক আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। এদিকে অভ্যুত্থানের পর হত্যা মামলায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের একাংশ কারাগারে, বাকিরা পলাতক। জাতিসংঘের তথ্য অনুসন্ধান অনুযায়ী হত্যাযজ্ঞে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগী ছিল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো। সরকারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত একটি রাজনৈতিক দলের প্রধান বলেছেন, সরকারের চিন্তা হল, যারা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পরিত্যাগ করে 15 বছরের সব অপকর্মের জন্য দায় উন্মোচন করে জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসতে চান, তাদের আসতে দেওয়া হবে। অতীতে মানবাধিকার নিয়ে কাজ করছেন সরকারের এমন একজন উপদেষ্টাকে আওয়ামী লীগকে ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, একই সাথে আরেকটি প্রচেষ্টা চলছে, তা হচ্ছে শেখ হাসিনার বদলে অন্য কাউকে দলের দায়িত্ব দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে আনা। রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে এ দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা আছে, তবে তিনি বিদ্রোহী হতে রাজি নন। ছাত্র জনতার অভ্যুত্থানের হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে শুধু সাবের হোসেন চৌধুরী এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান জামিন পেয়েছেন। রিমান্ড চলাকালে সাবের হোসেন একদিনে 6 মামলায় নাটকীয়ভাবে জামিন পাওয়ায় গত অক্টোবর থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল, সরকার ইচ্ছা করে তাকে জামিন দিয়েছে, কারণ তাকে রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হতে পারে। তার সঙ্গে কথা বলা একজন রাজনীতিক জানিয়েছেন, শেখ হাসিনা অনুমোদন দিলে এটা হতে পারে, আর সরকারকে দিতে হবে নিরাপত্তার নিশ্চয়তা। তবে এ বিষয়ে সাবের হোসেনের মন্তব্য জানা সম্ভব হয়নি। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম একটি পত্রিকাকে বলেন, শেখ হাসিনা ঐক্যের প্রতীক, নতুন নেতৃত্বের প্রশ্নই আসে না। একাধিক রাজনৈতিক সূত্র আরও জানিয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগ হতে হবে হাসিনার অনুমোদনে। সময় ও পরিবেশ অনুকূলে এলে রিফাইন্ড আওয়ামী লীগে ফিরতে পারেন হাসিনা এবং তার পরিবারের সদস্যরাও। তাই এতে রাজি নয় সরকার, ছাত্রনেতা এবং অধিকাংশ রাজনৈতিক দল। তাদের দাবি, রিফাইন্ড নয়, বিদ্রোহী আওয়ামী লীগ গঠিত হলে তা হবে দলটির স্থায়ী বিভক্তি। বিদ্রোহী অংশ মূল দল হিসেবে স্বীকৃতি পেলেও কখনোই শেখ হাসিনার সমর্থকদের সমর্থন পাবে না। ফলে এই দল এনসিপি, বিএনপি কিংবা অন্য দলের জন্য তেমন হুমকি হতে পারবে না। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার যেভাবে বর্ণবাদী শাসনের সময়ের অপরাধীদের দায়মুক্তি দেওয়া হয়েছিল, একই পদ্ধতিতে বিচার ও অনুশোচনার পর এই আওয়ামী লীগকে সুযোগ দিতে রাজি তারা। দর্শক, রিফাইন্ড বা বিদ্রোহী আওয়ামী লীগ টার্ম দুটোকে আপনি কি সমর্থন করেন? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।